আমি একটু আগে একটা কথা বলেছি আনোয়ার হোসেন খোকনকে, এ ব্যাপারে আপনাদের সবাইকে উদ্যোগ নিতে হবে। সেটা হচ্ছে যে আপনারা বোধহয় এর মধ্যে শুনেছেন বা খবরেও দেখেছেন যে এবার প্রবাসীও ভোটার হবে। তো যদি আমেরিকা থেকে সেটা করে থাকে, সেক্ষেত্রে কতগুলো কাজ আছে যে কাজগুলো করতে হবে আমাদেরকে, এবং এই কাজগুলো বাংলাদেশে যেরকম ভোটের সময় প্রার্থীরা বা প্রার্থীর প্রতিনিধিরা যেরকম ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে, ঠিক একইভাবে এখানে বোধহয় এনআইডি করতে হবে যারা প্রবাসী আছে, উৎসাহ করতে হবে, এবং আমাদের পক্ষে যারা ধানের পক্ষে যাতে তারা ভোট দেয় সেই ব্যবস্থাটা তাদেরকে সেভাবে কনভিন্স করতে হবে আপনাদের। অন্য দল যারা আছে যাদের যতটুকু সামর্থ্য আছে নিশ্চয়ই তারা বসে থাকবে না। তো প্রবাসে 50 লক্ষ ভোট টোটালের মধ্যে গেলে কিন্তু 13 কোটি ভোট হয়ে যাচ্ছে। দেশে আছে 12 কোটি 50 লাখ, এই 50 লাখ হলে 13 কোটি ভোট হয়ে যাচ্ছে। 50 লক্ষ ভোট বিরাট একটা ব্যাপার। তো এই ব্যাপারে আপনাদের বসতে হবে, বসে কিভাবে কি করবেন, গভর্নমেন্টের কি কি ইলেকশন কমিশন কিভাবে নিয়মকরণ করে দিয়েছে সেই জিনিসটা বুঝে জেনে নিয়ে দ্রুত টাইমের মধ্যে সেই কাজগুলো হাত দিতে হবে। জি, আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ ভাইয়া সমগ্র নর্থ আমেরিকার প্রতি কানাডা সহ সমস্ত জায়গায় আমাদের প্রতিটি ইউনিটের নেতা কর্মীদেরকে সংযুক্ত করে এইভাবে আমরা সমস্ত আপনার নির্দেশ মেনে ভোট তালিকা এবং ভোটার নির্দেশ মানে ভাই এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, শুধু নির্দেশটা দিয়ে দিলে হলো না। নির্দেশ যাকে যেটা দায়িত্ব দিয়েছেন বিভিন্ন এলাকায় জোনে যে দায়িত্ব দেন, যে দায়িত্ব নিয়েছে সে কতজনকে ইনক্লুড করেছে, কতজনকে এনলিস্ট করেছে, এই বিষয়গুলোর হিসাব থাকতে হবে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি আলো ফ্রান্স থেকে আসছি। ভাইয়া কেমন আছে? হ্যাঁ ভালো আছি। ওকে ভাইয়া আসসালামু আলাইকুম। আপনারা বসে ব্যবস্থা নিন, ঠিক আছে? জি ভাইয়া, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন ভাইয়া।